নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে কেটে ধুয়ে রাখা ছোট ছোট করে বটবটিগুলো আমি দিয়ে দিয়েছি। এটা আমি কিছু দেব না, শুধু সেদ্ধ করে নামিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি তুলে জল ঝরিয়ে নিলাম। এবার এই কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ আর তার সঙ্গে কিছু চিংড়ি মাছ ভেজে নেব। এখানেও আমি হলুদ নুন কিছু দেব না, শুধু ফ্রাই করে নেব। তবে খুব বেশি কড়া করে ফ্রাই করব না, হালকা ফ্রাই করে এটা তুলে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে আমি একটি মিক্সি গ্রাইন্ডার নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বটবটি আর পেঁয়াজ চিংড়ি অ্যাড করে দেব। দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেব 4 কোয়া রসুন। দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে, চলে যাব নেক্সট স্টেপে। যে কড়াইতে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজেছিলাম, ওই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি 2টি শুকনো লঙ্কা দিচ্ছি, একটি এখান থেকে তুলে নেব। এবার দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দেব পেস্ট করা রাখা বটবটি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আঁচ কমিয়ে। এটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষাবো। এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামানো হয়ে গেছে, ওপর থেকে যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমের আচারের তেল। এটা টক আচার, আর আমের আচারের তেলের সঙ্গে একটু আচারও আমি ওপর থেকে দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার বটবটি ভর্তা রেডি। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।